জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, তাকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা হয়েছে আজ। 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা। কিন্তু রায় শোনার পরই এক আসামি চিৎকার করে সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছেন। তিনি চিৎকার করে বলছেন, আমি এই রায় মানি না। আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনা, রায়ের বিস্তারিত, আসামির বক্তব্য এবং দেশ জুড়ে প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। 2014 সালের 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। একদিকে ছাত্ররা, অন্যদিকে পুলিশ। তখন আবু সাইদ 2 হাত উঁচু করে দাঁড়িয়েছিলেন। তিনি কোনো অস্ত্র বা পাথর নিয়ে আক্রমণ করেননি। হঠাৎই গুলি, আবু সাইদ মাটিতে লুটিয়ে পড়েন। তিনি ছিলেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ। তার সে ছবি এবং ভিডিও সারা দেশে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। মোট 28 জন আসামি। গতকাল 9 এপ্রিল 2026 ট্রাইব্যুনালে 2 রায়ের ঘোষণা করে। রায় শোনার পর সব থেকে বড় ঘটনা ঘটে যখন আসামিদের কোর্ট থেকে বের করা হচ্ছিল। সাবেক এএস আমির হোসেন হঠাৎ চিৎকার করে উঠলেন, আমি এই রায় মানি না। আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি তাই করেছি। আমি সরকারি চাকরি করতাম, হুকুমের গোলাম ছিলাম। একই সাথে কেউ কেউ জয় বাংলা বলে স্লোগান দেয়। আরেক আসামি সুজনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এই চিৎকারের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে বলছেন এটা আসামির সাহস,